ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা অলরেডি জেনেছো বা দেখেছো যে ডেসক্রিপটিভ ইংলিশ ফর বিগিনার্স আমি 500 ওয়ান লাইনার ট্রান্সলেশন এর একটা সিরিজ শুরু করেছি, যেখানে অলরেডি 85 ট্রান্সলেশন আমি ডিসকাস করেছি। আজকে 86 থেকে 100 এই ভিডিওতে ডিসকাস করব। প্রত্যেকে মন দিয়ে শোনো, যেগুলো তোমাদের আপকামিং এক্সাম ক্লার্কশিপ মেন, এসআই মেন বা কলকাতা হাইকোর্টের যে এলডিএ ফর্ম বেরিয়েছে তার যখন মেন্স হবে, যে ট্রান্সলেশন পোর্শনটা থাকবে সেটা যাতে তোমরা ভালো করে লিখতে পারো বা ভালো স্কোর করতে পারো, তার জন্যে এই প্রচেষ্টা। ওকে, তো চলো আমরা ক্লাস শুরু করব। তার আগে শুধু একটা বিষয় বলে নেব, যারা তোমরা পিডিএফ পেতে চাইছো তারা আমার এই টেলিগ্রাম চ্যানেল ইংলিশ উইথ সঞ্জীব স্যারে জয়েন করবে। ওকে, সেখানে তোমরা পিডিএফগুলো পাবে। চলো আজকের যে মেইন ক্লাস শুরু করি। দেখো, এখানে আমরা 86 থেকে আলোচনা করব। ওকে, এই যে 86 থেকে 100 পর্যন্ত ওয়ান লাইনের ট্রান্সলেশনগুলো আছে, এখানে আমি টেন্স বা ওয়ার্ড, যদি নতুন কোনো টার্ম থাকে সেগুলো আলাদা করে আমি বলে দেব। ওকে, দেখো প্রথমে আছে বইগুলির একটি। ওকে, বইগুলির একটি এখানে বলা আছে বইগুলির একটি হইলেও চলিবে, মানে বইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা হলেও চলিবে, তাই তো? দেখো এখানে যখন বলেছে এনি অফ দিজ বুকস, এটা খেয়াল রাখতে হবে কেন দিজ বললো আর কেন এনি ব্যবহার হলো। দেখো, আমরা এনি টার্মটা ব্যবহার করি যখন দুইয়ের বেশি কোনো জিনিসের মধ্যে থেকে, ঠিক আছে, যে কোনো একটাকে বোঝায়। ক্লিয়ার? এখানে বইগুলি বলেছে, তার মানে এখানে দেখো বইগুলি বলতে দুইয়ের বেশি বই আছে, এবং একটা বই হলে আমরা দিস বুক বলি, কিন্তু যখন অনেকগুলো বই বা এই বইগুলি বলি আমরা দিজ বুকস বলি। ওকে, তাহলে দিসটা বহুবচন ফর্মে আমরা কি করি বলো, দিজ ব্যবহার করি, তখন আমাদের দিজ বুকস, কিন্তু বহুবচন তাই হয়েছে। তা দেখো, এনিটা আমরা দুইয়ের বেশি হলে তাদের মধ্যে থেকে বোঝানোর চেষ্টা করলে আমরা এনি ব্যবহার করি। আইদার হলে দুইয়ের মধ্যে কোনো একটাকে বোঝালে, দুটোর মধ্যে কোনো একটাকে বোঝালে আইদার। এবার দেখো বলেছে কোনো একটা হইলেই চলিবে, ঠিক আছে, এনি অফ দিস বুকস উইল ডু। অ্যাকচুয়ালি এখানে চলবে মানে কি, আমার উদ্দেশ্য সার্ভ করবে, তো উদ্দেশ্য সার্ভ করবে বা আমার উদ্দেশ্য সাধন হবে, আমার চলে যাবে কাজটা। এই জন্য এই ডু ভার্বটা যে কমন সেন্সে এখানে ইউজ করা হয়েছে, যেটা মানে কি আমার উদ্দেশ্যটাকে কি করবে, সার্ভ করবে, এই সেন্সে। সামান্য কয়েকজন নির্বাচিত হইল এবং অধিকাংশই বাতিল হইল, তাই তো? দেখো, সামান্য কয়েকজন নির্বাচিত হইল এবং অধিকাংশই, এখানে দেখো বলা আছে যে টার্মটা, এখানে আ ফিউ টার্মটা আমরা ইউজ করব। আ ফিউ মানে গুটি কয়েক, এ ফিউ টার্মটা আমরা ইউজ করছি এই কারণে, ফিউ হলে হয়ে যায় আমরা জানি নেগেটিভ সেন্সে, আ ফিউ হলে গুটি কয়েক সেন্সে, আর দা ফিউ হচ্ছে কি বলো, যতজন আছে তত সংখ্যকটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে বলেছে সামান্য মানে কি, আর ফিউ হলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু একটু টাইপিংটা মিস্টেক আছে, এ ফিউ হবে। তাহলে আ ফিউ ওয়ার, গুটি কয়েক হলেও একদম সংখ্যায় কম, কিন্তু তাহলেও গুটি কয়েক। এই এ ফিউ ওয়ার চুজেন, তা দেখো নির্বাচিত হইল, হইল মানে কি হয়েছিল, অ্যাকচুয়ালি তাদেরকে নির্বাচিত করা হয়েছে কারো দ্বারা, এই জন্য এখানে প্যাসিভ ভয়েসে কি হয়েছে, ওয়ারের পরে দেখো ভিত্তি হয়েছে। অ্যান্ড অধিকাংশই বাতিল হলো, বাতিল মানে কি, বাতিল করা হয়েছিল তাদেরকে প্যাসিভ সেন্স। অ্যান্ড মেনি ওয়ার ডিসমিসড বা রিজেক্টেড বলতে পারো, আমরা রিজেক্টেড টার্মটাও ইউজ করতে পারি। ক্লিয়ার? নেক্সট, আলম ও আজিজ উভয়ই ভালো ছেলে। দেখো আমাদের বলেছে আলম ও আজিজ, তাহলে যখন দুটো ব্যক্তিকে বোঝাচ্ছে উভয় সেন্স একটা আসছে, উভয় সেন্স আসলে আমরা কি করি বলো,
বোথ টার্মটা ব্যবহার করি। বোথ আলম অ্যান্ড আজিজ, জানবে বোথের সঙ্গে আমরা অ্যান্ড ব্যবহার করি, তাহলে বোথ আলম অ্যান্ড আজিজ আর গুড বয়েজ, যেহেতু বলেছে ভালো ছেলে এবং দুজন ব্যক্তি বলে ভার্ব কি হয়েছে, বহুবচন সেন্সে আর হয়েছে। কয়েকটি ছেলে তাহার বিরুদ্ধে ছিল, মানে গুটি কয়েক ছেলে তার বিরুদ্ধে ছিল, পাস্ট টেন্স, ঠিক আছে। এবারে দেখো এখানে কয়েকটি ছেলে তাহার বিরুদ্ধে ছিল, তার মানে এখানে আমরা এইভাবে টার্মটা বলতে পারি সাম অফ দ্য বয়েজ, ছেলেগুলোর মধ্যে কিছু জন, বা সাম বয়েজ, ডাইরেক্ট আমরা বলতে পারি সাম বয়েজ, ঠিক আছে। ওয়ার এগেনস্ট, কারো বিরুদ্ধে যাওয়া ইংরেজি কি, মানে আমি যদি কারো কিছুর বিরুদ্ধে হই বা কোনো কিছুর বিরুদ্ধে হই, এগেনস্ট টার্মটা ব্যবহার করবো। তাহলে দেখো সাম বয়েজ বা সাম অফ দ্য বয়েজ ওয়ার এগেনস্ট হিম। এখানে কেন হিম হলো না, তার বলতে এখানে প্রিপোজিশন টার্মের পরে ওকে অবজেক্টিভ ফর্ম বসে বা অবজেক্টিভ কেস বসে, তাই এখানে হিম হয়েছে। সে কিছু বলিয়াছিল, সে কিছু বলিয়াছিল পাস্ট টেন্সে, একদমই সে মানে বলা, বলেছিল মানে সেড, হি সেড সামথিং, কিছু মানে কি সামথিং। আমি কেউ নয়, আই অ্যাম নোবডি, আমি কেউ নয় মানে কি আমি হই না কেউ, আই অ্যাম নোবডি। যে কেউ ইহা করিতে পারে, দেখো এনিবডি ক্যান ডু ইট, এই যে পারে সেন্স তোমাকে কি শেখানো হয়েছিল বলো, পারা সেন্সে আমরা ক্যান ব্যবহার করি, কোনো কিছু পারা হলে আমরা ক্যান বলি। এবার যে কেউ করতে পারে, যে কেউ সেন্সে আমরা কি প্রোনাউন এনিবডি। তাহাদের প্রত্যেকেই ভালো লেখক, তাহাদের প্রত্যেকেই ভালো লেখক, তাহলে এখানে প্রত্যেক সেন্সে বা প্রত্যেকেই সেন্সে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন, দেখো ইচ অফ দেম, তাদের মধ্যে প্রত্যেকে, ইচটা হচ্ছে কি বলো রেসিপ্রো, কিন্তু মনে রাখবে যে ইচ ট্রাম বা আইদার ট্রাম যাই ব্যবহার হোক, ভার্ব কিন্তু কি হবে বলো সিঙ্গুলার হবে, কারণ এখানে অপের পরে বহুবচন থাকবে, তাদের মধ্যে থেকে প্রত্যেকে, কিন্তু মূল সাবজেক্ট ইচ, সেই জন্য এখানে ভার্ব কি হয়েছে বলো সিঙ্গুলার। ইচ অফ দেম ইজ এ গুড রাইটার, ওকে। ইহাদের প্রত্যেকেই আলাদা শোয়ার, ইহাদের প্রত্যেকেরই আলাদা শোয়ার ঘর আছে, দেখো এখানে বলেছে এভরি ওয়ান অফ দেম, মানে একদম প্রত্যেকের আলাদা, এভরি ওয়ান অফ দেম হ্যাজ আছে, এখানেও সিঙ্গুলার সেন্স, প্রত্যেকে এভরি ওয়ান সেন্সে সিঙ্গুলার, ইচ এভরি আইদার নাইদার এগুলো সব সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয়। তাহলে কি এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ সেপারেট রুম টু স্লিপ ইন, এখানে স্লিপের পরে কিন্তু ইন কি প্রিপোজিশনটা ব্যবহার করবে, শুধু টু স্লিপ লিখলে ভুল হবে, টু স্লিপ ইন, কারণ রুমের মধ্যে তারা প্রবেশ করে তারপর তারা ঘুমাবে, এই যে সেন্সটা এখানে কিন্তু টু স্লিপ ইন টার্মটা ব্যবহার করতে হবে। বালিকা দুইটির মধ্যে একজন ইয়া করিয়াছে, বালিকা দুটির মধ্যে তোমাকে একটু আগে বলছিলাম দুইয়ের মধ্যে কোন একজন বোঝালে তখন কি হয় আইদার অফ দ্য টু, তার দুইয়ের মধ্যে কোন একজন, আইদার, ওকে। আইদার অফ দ্য টু গার্লস, সিঙ্গুলার কিন্তু ভার্ব সিঙ্গুলার, হ্যাজের পরে কি হয় ভিতরি ফ্রম, হ্যাজ ডান দিস। দুজনের কেউ বাড়ি ছিল না, মানে দুজনের কেউ ছিল না, এখানে আইদার হলে কি কোন একজন, আর এখানে হচ্ছে কোন একজনও না, নাইদার, নাইদার অফ দেম, যেহেতু এখানে এটা নেগেটিভ মিনিং বহন করছে, নাইদার অফ দেম সিঙ্গুলার ভার্ব ওয়াজ অ্যাট হোম, বাড়িতে ছিল না, ছিল না মানে পাস্ট টেন্স, ওই জন্য ওয়াজ ব্যবহার হয়েছে। দুইটি গরুতে গুঁতাগুতি করতেছে, একটা ভালো ট্রান্সলেশন, অনেক সময় এই টার্মটা পরীক্ষা হলে তোমাদের কি মনে আসবে না যে গুঁতাগুতি করে ইংরাজি কি, টু কাউস আর ফাস্টিং আর গোরিং অ্যাট ইচ আদার, এই যে এখানে আছে দেখো ইচ আদার, ঠিক আছে একে অপরকে, এক্ষেত্রে একটি বলে রাখি যদি দুটোর মধ্যে হয় তখন আমরা কি হবে ইচ আদার, আর যদি দুইয়ের বেশি হয় তখন হচ্ছে কি ওয়ান অ্যানাদার, ওকে। নেক্সট এই থ্রাস্টিং আর গোরিং ওয়ার্ডটাকে একটু মনে রাখবে, তাহারা দুই বোন পরস্পর ঝগড়া করে, ঠিক আছে, তাহারা দুই বোন পরস্পর ঝগড়া করে,
দ্য টু সিস্টার্স, তাহারা দুই বোন, দ্য টু সিস্টার্স কোয়ারেল, এইটা মানে কি ঝগড়া করা। এরপর প্রিপোজিশন উইথ বসে, কারণ একে অপরের সঙ্গে ঝগড়া করছে। আমি তোমাকে এই মাত্র শিখলাম দুজনের মধ্যে হলে কি হয় বলো, ইচ আদার। তাহারা একে অপরকে ভালোবাসে, দেখো তাহারা, দে লাভ ওয়ান আদার, যেহেতু দে হয়ে গেল এখানে, তারা এই সেন্সে কি হচ্ছে না, তারা প্রত্যেকেই একে অপরকে, এই যে সেন্সটা বহু দুইয়ের যখন বেশি হচ্ছে তখন ওয়ান আদার। আমাকে একটু জল দাও, তো গিভ মি এ লিটিল ওয়াটার, এখানে আ লিটিল হয়েছে। এই বিষয়ে তোমাকে বলে রাখবো, লিটিল, আ লিটিল আর দা লিটিল, এই সেন্সটা তোমাকে এখানে কাজে লাগাতে হবে। যখন কোনো আনকাউন্টেবল কিছু বোঝাবে, গোনা যাবে না সেরকম কিছু হলে তখন আমরা কি লিটিল টার্মটা বা লিটিল ফরম্যাটটা ব্যবহার করি। যখন আমাদের নেগেটিভ মানে কোনো কিছু নেই, আনকাউন্টেবল, তখন হচ্ছে লিটিল। খুব অল্প পরিমাণ সেটা হচ্ছে পজিটিভ, আ লিটিল। আর যতটা আছে ততটাই দা লিটিল। তাহলে একটু বলেছে মানে অল্প পরিমাণ সেন্সে আ লিটিল ওয়াটার, ওয়াটার তো আনকাউন্টেবল। আমাকে দাও, এখানে তোমাকে ইম্পারেটিভ মুডে তুমি এখানে প্রথমে ভার্ব দিয়ে শুরু করছো, গিভ মি আ লিটিল ওয়াটার। ওকে, তো এখানে 100 সিরিজ পর্যন্ত আমি আলোচনা করলাম। এরপরে আমাদের এই সিরিজ কন্টিনিউতে থাকবে, তোমরা দেখতে থাকো। ধন্যবাদ।